নমস্কার বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ আমরা জানব 2026 সালে জয়া একাদশী বা ভ্রমী একাদশী কবে পড়েছে, তিথি, শুভযোগ, পূজার সময় এবং কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ। জয়া একাদশীর ধর্মীয় তাৎপর্য সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সনাতন ধর্মের একাদশী ব্রতকে অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক বলে মনে করা হয়। প্রতি মাসেই শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। এই একাদশীগুলির মধ্যে কিছু বিশেষ একাদশী রয়েছে যাদের ধর্মীয় গুরুত্ব আরও গভীর। তেমনই একটি গুরুত্বপূর্ণ একাদশী হলো জয়া একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত এই ব্রতকে জয়া একাদশী বলা হয়। অনেক শাস্ত্রে একে ভ্রমী একাদশী নামেও পরিচিত। 2026 সালে জয়া একাদশী পালিত হবে আগামী 29 জানুয়ারি। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে 28 জানুয়ারি 2026 বুধবার দুপুর 2:21 এবং সেই তিথি শেষ হবে 29 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টায়। যেহেতু সনাতন ধর্মের উদয় তিথিকে গুরুত্ব দেওয়া হয়, তাই 29 জানুয়ারি বৃহস্পতিবার জয়া একাদশী ব্রত পালন করা হবে। পরের দিন অর্থাৎ 30 জানুয়ারি শুক্রবার সকাল 9:43 মধ্যে জয়া একাদশী বা ভ্রমী একাদশীর পারণ। এই দিনটি ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জয়া একাদশীর দিনে একাধিক শুভযোগের সংযোগ ঘটে, যা এই তিথির মাহাত্ম্য আরও বাড়িয়ে তোলে। এই দিনে ইন্দ্রযোগ, রবিযোগ, ভদ্রবাস যোগ এবং শিববাস যোগ একসঙ্গে বিরল সংমিশ্রণ তৈরি করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগের বিষ্ণু পূজা এবং একাদশী ব্রত পালন করলে দ্বিগুণ ফল লাভ হয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক শান্তি, পাপমুক্তি বা আধ্যাত্মিক উন্নতির কামনা করছেন, তাদের জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ক। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জয়া একাদশীর দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর উপাসনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়। এই ব্রত পালন করলে হৃদয়ের গোপন ইচ্ছে পূর্ণ হয় এবং ব্যক্তির পাপমুক্ত জীবনের পথে অগ্রসর হতে পারেন। পুরাণে বলা হয়েছে, এই একাদশীর উপবাস জঘন্যতম পাপ থেকেও মুক্তি দিতে সক্ষম। শাস্ত্রে ব্রাহ্মণ হত্যার মতো মহাপাপ থেকেও মুক্তির কথা উল্লেখ করা হয়েছে, যা এই ব্রতের গুরুত্বকে স্পষ্ট করেছে। জয়া একাদশীকে ভূত, পিশাচ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তির ব্রত হিসেবেও দেখা হয়। ধর্মগ্রন্থে বলা হয়েছে, এই দিনে নিষ্ঠার সঙ্গে উপবাস এবং বিষ্ণুর নাম স্মরণ করলে জাগতিক আসক্তি ও অশুভ কামনা দূর হয়। মানসিক বিশুদ্ধতা লাভের পাশাপাশি আত্মার উন্নতিও ঘটে। এই কারণে অনেক সাধক এবং ভক্ত এই একাদশীকে মোক্ষদায়িনী একাদশী বলে উল্লেখ করেছেন। পুরাণ মতে যে ব্যক্তি জয়া একাদশীর ব্রত পালন করেন, তিনি মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই ব্রত স্বর্গ লাভের পথ প্রশস্ত করে এবং ভববন্ধন থেকে মুক্তি দেয়। তাই সাংসারী মানুষ থেকে শুরু করে সাধু, সন্ন্যাসী সকলের কাছেই এই একাদশীর গুরুত্ব অপরিসীম। একাদশী দিনে শুদ্ধাচারে জীবনযাপন, ভগবান বিষ্ণুর নামজপ এবং সাত্ত্বিক চিন্তাধারায় মন স্থির রাখার পরামর্শ দেওয়া হয়। বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই সম্পূর্ণ উপবাস পালন করতে না পারলেও জয়া একাদশীর মূল ভাবনাটি হল সংযম এবং ভক্তি। মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের স্মরণে দিন কাটানোই এই ব্রতের আসল উদ্দেশ্য। তাই খাদ্য সংযমের পাশাপাশি নেতিবাচক চিন্তা ও আচরণ থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, জয়া একাদশী শুধু একটি ধর্মীয় উপবাস নয়, বরং আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি এক সুবর্ণ সুযোগ।